আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলী আছি আপনাদের সঙ্গে। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরব প্রবাসীদের মধ্যে অনেকেরই মামলাজনিত সমস্যা রয়েছে। তো কাউকে কি কারণে কফিল বা অন্য কেউ মামলা করেছে সেটা অনেক সময় আমরা চেক করতে পারি না। আর মামলা চেক করার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের নিজের মোবাইল দিয়ে আমাদের আফসের অ্যাকাউন্টে প্রবেশ করা। আপসের অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে আপনি আপনার মামলাটিকে চেক করতে পারবেন। তো মামলা বর্তমানে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার সফর মূল্য সহ আপনার সকল খেদমত বন্ধ করে দিয়েছে এরকম মামলা, অথবা শুধুমাত্র আপনার সার্ভিস অর্থাৎ আপনার খেদমত বন্ধ করে দিয়েছে এরকম মামলা। তো এই দুই প্রকার মামলাই কিন্তু আমরা আমাদের আপসের অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবো। পূর্বে শুধুমাত্র আমরা সফর মূল্যর মামলাটিকে চেক করতে পারতাম, কিন্তু এখন আলাদা আলাদা ভাবে আমাদের সফর মূল্য এবং খেদমত বন্ধ করে দেওয়া হয়েছে কিনা দুটো মামলাই কিন্তু আমরা চেক করতে পারবো। তো তার জন্য আমরা চলে যাব আমাদের আপসের অ্যাকাউন্টের ভিতরে। আপনাদের গুগলের মধ্যে আপসের লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই ইন্ডিভিজুয়ালস প্রথম যে আপসের রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আরবিতে আসে তাহলে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা রয়েছে, এখানে ইংলিশের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি ইংরেজি হয়ে যাবে। তো প্রথম ঘরটিতে আপনাদের ইউজার নেম অথবা আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দিবেন এবং পরের ঘরটিতে পাসওয়ার্ড দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি আমার আপসের অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। তো আপসের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন, তাহলেই দেখতে পাবেন লেখা রয়েছে আদার্স সার্ভিস। এখানে প্রথমেই লেখা রয়েছে আপসের রিপোর্ট। তো আপসের রিপোর্টের ঠিক ডান পাশে একটি তীর চিহ্নর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন। এই চিহ্নটার উপরে আপনারা একটা একটা করে ক্লিক করলেই অপশন গুলোকে পরিবর্তন হতে দেখতে পাবেন। তো আমি আরো একবার ক্লিক করতেছি। এইভাবে ক্লিক করে আপনারা ঠিক 4 নম্বরে এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে সার্ভিস সাসপেনশন এন্ড ট্রাভেল রিস্ট্রাকশন। এই সার্ভিস সাসপেনশন এন্ড ট্রাভেল রিস্ট্রাকশন এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। পূর্বে শুধুমাত্র এই যে নিচের যে সার্ভিসটা দেখতে পাচ্ছেন ট্রাভেল রিস্ট্রাকশন এন্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস, এটা শুধু আমরা দেখতে পেতাম। এবং উপরে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন আপসের আপডেট করার পর কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এখানে রয়েছে সার্ভিস রিস্ট্রাকশন ইনকোয়ারি সার্ভিস। অর্থাৎ এই প্রথম অপশনটির মাধ্যমে আমরা চেক করতে পারবো যদি আমাদের নামে মামলা থাকে, তাহলে এই মামলার মাধ্যমে আমরা আমাদের শুধু সার্ভিসটা অফ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যে খেদামত রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর যাবতীয় কাজ আমরা করতে পারবো। এবং দ্বিতীয়টা ট্রাভেল রিস্ট্রাকশন এন্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস, এইটার মাধ্যমে যদি আমাদের মামলা থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ট্রাভেল অর্থাৎ আমরা সফর মূল্য করা হয়েছে, আমরা সফর অর্থ দেশে যেতে পারবো না, এবং সৌদি আরবের ভিতরেও আমাদের সকল সার্ভিস কি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের খেদামাত বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা প্রথমটিতে ক্লিক করবেন প্রথমে সার্ভিস চেক করার জন্য। তো প্রথমটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্রসেট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এই প্রসেটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দেয়ার শুড বি নো অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর দ্য সাসপেনশন অফ সার্ভিস অন ইউর আইডি। অর্থাৎ আমার এই ইকামার উপরে কোনো প্রকার মামলা নেই, যার কারণে আমার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে এরকম কোনো মামলা নেই। তো এইভাবে আপনারা চেক করবেন। যদি আপনার মামলা থাকে তাহলে মামলার নাম্বার, মামলাটা কি কারণে দেওয়া হয়েছে, মামলাটা কেন দেওয়া হয়েছে, কত টাকার মামলা বা কোন ক্যাটাগরির মামলা, এই সকল প্রকার তথ্য কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন। ওকে। তো আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন, এখানে লেখা রয়েছে ট্রাভেল রিস্ট্রাকশন এন্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস। তো এটার মাধ্যমে যদি আপনার মামলা করা হয় তার মানে আপনার সফর মূল্য সহ আপনার সৌদি আরবের ভিতরে সকল খেলামত বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবার সেম সিস্টেমে এখানে প্রসেসের উপরে ক্লিক করতে হবে। প্রসেসের উপরে ক্লিক করার পর যদি মামলা থাকে তাহলে সেম সিস্টেমে মামলার নাম্বার, কি কারণে মামলা, কত তারিখে দিয়েছে, কত রিয়ালের মামলা, সকল তথ্য এখানে শো হবে। যদি না থাকে তাহলে এইভাবে আসবে দেয়ার ইজ নো জেনারেলাইজেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেইনস্ট ইউ।
অর্থাৎ আমার নামে কোনো রিপোর্ট ইস্যু করা হয়নি বা মামলা করা হয়নি। এইভাবেই কিন্তু খুব সহজে এই দুটি অপশনের মাধ্যমে আপনার আপসের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা মামলা চেক করতে পারবেন। এখন অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে থাকে যে ভাই মামলা থাকলে কিভাবে দেশে যাব। আসলে আমরা এই মামলা জনিত সমস্যার প্রবাসীদেরকে পূর্বে আমরা দেশে পাঠাইতাম, কারণ আমাদের হাতে ওরকম লাইন ঘাট ছিল যার কারণে পাঠাতে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের হাতে ওরকম কোনো লাইন ঘাট নেই যার কারণে এই কাজগুলো আমরা নেই না। তবে যদি কারো মামলা না থাকে বা হুরুপ থাকে বা খুরুজ থাকে বা ইকামার মেয়াদ না থাকে, এরকম প্রবাসীদেরকে কিন্তু আমরা দেশে পাঠিয়ে থাকি। তো এই ছিল আজকের তথ্য। তো যাদের মামলা রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা মামলাটিকে চেক করতে পারবেন আপনাদের আপসের অ্যাকাউন্টের মাধ্যমে। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি কারো নামে মামলা থাকে এই মামলাটা কিভাবে মুয়াজ্জিবের মাধ্যমে আপনারা ডিসমিস করতে পারবেন এ নিয়ে একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।